নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মাছের মাথার রসা। এভাবে একবার এই মাছের মাথার রসা বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তাহলে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। মাছের মাথার রসা রান্না করার জন্য আমি এখানে 3.5 কিলো ওজনের একটা রুই মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা আমি এভাবে একটু পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন, ছোট ছোট যে মাছের মাথাগুলো হয় সেগুলো নিতে পারেন। মাছের মাথাতে লবণ হলুদ মাখাবো, তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। এবারে লবণ হলুদের সঙ্গে মাছের মাথাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছের মাথাটা এভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ভেজে নেব। 10 মিনিট পরে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো কিন্তু এখানে একসঙ্গে আমি দেব না, প্রথমে কয়েক টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি। যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাও উল্টে দেব। দেখুন নিচের দিকটা কিন্তু খুব সুন্দর এরকম একটু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তখন অপর সাইডটাও উল্টে দিলাম। এখন এই সাইডটাও কিন্তু এভাবে লালচে রং করে ভেজে নেব। তো এই মাছের মাথাগুলো যখন এরকম দুই দিক থেকে লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম। বাকি যে মাছের মাথাগুলো ছিল সেই মাছের মাথাগুলোও কিন্তু আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাথাগুলোও কিন্তু ঠিক একইভাবে আগের মতো করেই উল্টে পাল্টে লালচে রং করে ভেজে তেলটা ছেঁকে তুলে নেব। সমস্ত মাছের মাথাগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটাও ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে চিনি। এই সময় কিন্তু চিনি দিলে রান্নার রঙটা সুন্দর আসে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ কুচি যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা, 6 থেকে 7 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আবারও 1.5 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। এখন মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো মশলাটা আমি এভাবেই নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কম আঁচে মশলাটা আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু মশলাটা এভাবেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে আবার ঢাকাটা তুলে একটু নেড়ে নেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালোভাবে কষে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। তবে আপনারা যে যেমন ঝোল বা গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। আমি কিন্তু খুব বেশি ঝোল এখানে রাখবো না, একটু রসা রসাই করবো, সেটা বুঝেই জলটা দিয়েছি। তারপরে গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম একে একে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দেওয়ার পরে আবারও একটুখানি নেড়েচেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে আবার একবার নেড়েচেড়ে এই গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়োটা একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখন এই মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে এখন ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা কুচি থাকে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু বাদ দিয়েও করে নিতে পারেন। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও হালকা হাতে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর এখন কিন্তু আমাদের এই মাছের মাথার রসা একদম রেডি। 10 মিনিটের জন্য দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে আমাদের এই গরম গরম মাছের মাথা রসা পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।